জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দীর্ঘতম নদী বাংলাদেশ এই চেতনাকে ধারণ করে এটি সুরমা দিনব্যাপী আস্থা যুব উৎসবের আয়োজন করা হয়েছে এবং এই দীর্ঘতম নদী দীর্ঘ আস্থা যুব ফোরাম এবং জেলা নাগরিক না যারা পদ্মা বলছেন জেলা প্রশাসন আসেন ব্যবস্থাপনায় রয়েছেন আপনারা বুঝিয়ে দেন কিভাবে পদ্মা বাংলাদেশের দীর্ঘতম নদী। পদ্মা বাংলাদেশের সবচেয়ে বড় নদী হতে পারে কিন্তু দীর্ঘতম নদী বিভিন্ন যে যুব ফোরামের যে সদস্যরা রয়েছেন তারা রয়েছেন বিভিন্ন আপনাদের হাতে যে উত্তরমালা আছে সেটা দিয়ে আপনারা বিবেচনা করেন তারা প্রদর্শনীর ব্যবস্থা করেছেন। সকালে জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরপরই একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে এসে মিলিত হয় এবং এই অনুষ্ঠানে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের মধ্য দিয়ে যে যুব ফোরামের যে সদস্যরা রয়েছেন তারা অংশগ্রহণ করেছেন। তারা বলছেন যে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী আছে তাদেরকে সামনে এগিয়ে নিতে তারা কাজ করছেন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমরা কাজ করছি। প্রথমেই আমরা বন্যার সময় স্বেচ্ছাসেবকের দায়িত্ব ছিল আমাদের যুবপুরা। আমরা বিভিন্ন সময় যুবপুরা আমরা বিভিন্ন সময় যেমন আমাদের 24-এর স্বাধীনতা বা স্বাধীনতার পরে দেশ সংস্কারের অংশ হিসেবে আমাদের যুবপুরামের সদস্যরা কিন্তু বিভিন্ন পরিচ্ছন্নতা কাজে অংশ নিয়েছে, ট্রাফিকের কাজে অংশ নিয়েছে। আমরা যুবরা কিন্তু সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে উঠান বৈঠক করেছে, তাদেরকে সরকারি সেবাগুলো পৌঁছে দিয়েছে তাদের মধ্যে। এবং আমাদের যুবকরা কিন্তু একটা উল্লেখযোগ্য কাজ করেছে, যেটা চাতকের মধ্যে বিগ প্রজেক্টের একটি কাজ করেছে নদী ভাঙ্গন নিয়ে, যেটা প্রায় 70 লক্ষ টাকার মতো একটি কাজ করেছে যুব ফোরামের সহযোগিতা। এটা কিন্তু আমাদের যুব ফোরামের সহযোগিতা কাজ হয়েছে। এই যুবকদের গড়ে তোলা, এই যুবকদের জীবন মান উন্নয়ন করা এবং যুবকদের আত্মপ্রতিষ্ঠায় সহায়তা করা, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য, অর্থাৎ নাগরিক প্ল্যাটফর্মের দায়িত্ব এবং কর্তব্য। আস্থা যুব উৎসব, এই উৎসব আমাদের আরো মহিমান্বিত সুন্দর হয়েছে, কারণ এই উৎসবটা হচ্ছে কি আমাদের যে তারুণ্যের উৎসব হচ্ছে, তারুণ্যের উৎসবের মূল প্রতিপাদ্য আমরা দেশ বদলাবো, পৃথিবী বদলাবো, এই প্রতিপাদ্যকে আদিবাসীদের অধিকার রক্ষায় তারা কাজ করছেন। আদিবাসীদের যে হারিয়ে যাওয়া যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতি আবারও মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে তাদের এই যুব উৎসবের মূল লক্ষ্য হিসেবে তারা বলছেন। সাইদুর রহমান আসাদ, ডিবিসি নিউজ, সুনামগঞ্জ।